আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এখানে কেক তৈরি করব। কেক খুবই সহজ একটা রেসিপি, এটা কম বেশি সবাই পারে। আমিও কেক আগে অনেক তৈরি করেছি, তবে আজকে আমি বার্থডে কেক তৈরি করব। আমাদের বাসার সবচেয়ে ছোট্ট মিষ্টি সদস্যের আজকে জন্মদিন, তার জন্য আমি হোমমেড বার্থডে কেক তৈরি করছি। এর জন্য আমি প্রথমে এখানে 4টে ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, কুসুমটা আলাদা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিনিটা আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি, একেবারে দিব না। আমি ডিমটা ফোমি করার চেষ্টা করছি। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার নেই, আমি হ্যান্ড উইচ দিয়েই চেষ্টা করছি। তো অনেকটা পরিমাণ ফোমি হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো চিনি দিয়ে দিয়েছি, আর একটু ক্রিমি হয়ে গিয়েছে। এখানে আমি ডিমের হলুদ অংশগুলো মানে কুসুমগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আমি এটা এক সাইডে রেখে দেবো। আর এর জন্য আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে ডিমের কাঁচা ফ্লেভারটা না থাকে, এর জন্য আমি এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে কিন্তু আপনারা লেবুর যে সবুজ অংশটা হয় খোসার, ওইটা আপনারা এখানে গ্রেট করে ব্যবহার করতে পারেন। তো এবারে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি ময়দা নিয়েছি। 2টো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয়, 100 গ্রাম করে 200 গ্রাম দুধের ফাঁকি এখানে দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ বেকিং পাউডার। আর এই সব কিছু এবারে ভালো করে চেলে নেব, যাতে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। তাহলে কিন্তু কেকের যে ব্যাটারটা তৈরি করব এটা পারফেক্ট হবে না। পারফেক্ট না হলে কিন্তু কেকটা স্পঞ্জি হয় না। বার্থডে কেকটা কিন্তু অবশ্যই স্পঞ্জি হতে হয়, ওইটা বেকারি কেকের মতো অতটা টাইট বা হার্ড হলে কিন্তু ভালো হয় না। তো আমার এই শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। এবারে আমি যে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে আমি ধাপে ধাপে উপকরণগুলো দেব আর আলতো হাতে মিশাবো। খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে কিন্তু ডিমের এই ফোমিটা নষ্ট হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে। আর কেক তো অনেকেই তৈরি করতে পারেন। আমিও কেক আগে অনেক তৈরি করেছি, তবে বার্থডে কেকটা প্রথমে আমার মেয়ের জন্মদিনে তৈরি করেছিলাম। তখন তেমন ভালো হয়নি, যেহেতু আমি প্রফেশনাল কেক বেকার নই। আমি ঘরোয়াভাবে তৈরি করি বাচ্চাদেরকে খুশি করার জন্য। বাইরে থেকে কিনে খাওয়ানোর চাইতে কিন্তু বাসায় এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা আরও বেশি খুশি হয় যে এটা আমাদের জন্য তৈরি করা হচ্ছে। তো সেটা ভেবেই আমি তৈরি করছি। আর আমার বাচ্চারা আমার তৈরি যে কোনো খাবার খুব খুশি হয়, খুব পছন্দ করে দেখলে বা খেতে। এবারে কেকের একটা বাটি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি কেক তৈরি করি, আর একটা লেখালেখি কাগজ গোল করে কেটে নিয়েছি। অনেকটা তেল দিয়ে দিলাম, আর এই কাগজটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি। দুপাশ ভালো করে তেল মেখিয়ে দিয়েছি, যাতে করে কেকটা খুব ভালোভাবে আমি মোল্ড আউট করতে পারি। এবারে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে দেব, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে ভিতরে। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। তো পাত্রটা চুলায় আমি লো হিটে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। পাত্রটা গরম হয়ে গিয়েছে। এবার ভিতরে একটা দিয়ে দেব লেখালেখির কাগজ, দুভাজে ভাঁজ করে দিয়ে দিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবারে কেকটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব। সবাই মোবাইলে বলে যে 30-35 মিনিটের মধ্যে নাকি কেক ব্রেক হয়ে যায়, তবে আমার কিন্তু পুরো 1 ঘন্টা সময় লেগেছে। আর আমি এখানে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিয়েছি, কেকটা ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আর নিচের কাগজটা দেখতে পাচ্ছেন একেবারে পুড়ে গেছে। তো আমি কেকটা এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এখানে আমি ক্রিমটা তৈরি করে নেব। তো আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আর এর মধ্যে উঁচু করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটা এমনিতেই অনেক মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা কমই দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। হাফ কাপ উঁচু করে এখানে আমি পাউডার চিনি ব্যবহার করেছি, ব্লেন্ড করে নেওয়া পাউডার চিনি। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হ্যান্ড উইচ দিয়ে অনেকটা সময় ধরে এভাবে ঘুরতে থাকলেই কিন্তু একদম ফোমি ক্রিম তৈরি হয়ে যাবে। এখানে কোনো প্রকার বাটার ব্যবহার করার প্রয়োজন নেই, এমনিতেই এটা অনেক বেশি হয়ে যাবে। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশানো হয়ে গেলে আমি এই কেকটা ডেকোরেশন করে নেব। কেক ডেকোরেশন আমি এর আগেও করেছি, আমার মেয়ের বার্থডেতে ওইটা ছিল চকলেট কেক। তো তেমন ভালো হয়নি, যেহেতু আমি প্রথম করছি। আশা করি করতে করতে অবশ্যই ধীরে ধীরে আরও বেশি ভালো করতে পারবো। তো কেকটা আমি এবার মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম খুবই ইজিভাবে উঠে এসেছে। আর কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে, খুবই সফট হয়েছে কেকটা। বার্থডে কেকটা কিন্তু এমন হলেই খেতে খুবই বেশি ভালো লাগে। তো এবারে কেকটা আমি 3টা ভাগে ভাগ করে নেব। আর ভাগ করার পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ভিতর দিকটাও কিন্তু খুবই বেশি সফট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে কেকটা। এই যে দেখতে পাচ্ছেন, আমি তুলতেই পারছিলাম না, ভেঙে যাচ্ছিল, এত সফট হয়েছে। এবারে আমি এটা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। তো আমি এখানে
প্রথমে একটু ক্রিম দিয়ে দিলাম আর এবারে আমি একটা কেক দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও কিছুটা ক্রিম দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে সুগার সিরাপ ব্যবহার করতে পারেন, তো আমি সুগার সিরাপটা ব্যবহার করিনি। আমার কেকটা এমনিতে অনেক বেশি সফট হয়েছে আর একটু গরম গরম ছিল, তাই এভাবেই ক্রিমের সাথে মিলিয়ে গেছে। এখানে আমি সুগার সিরাপ ব্যবহার করিনি। অবশ্যই আপনারা সুগার সিরাপটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে সেট হবে। তো উপর দিকটা একটু বেশি উঁচু উঁচু লাগছিল, তো আমি মাঝখানটা একটু কেটে সমান করে নিলাম। এবারে আমি একটু ফুড কালার ব্যবহার করব, অরেঞ্জ ফুড কালার। কেকটা যেহেতু বাচ্চাদের জন্য, তা আমি এখানে একটু কালারফুল করছি। বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খুব বেশি পছন্দ করে। কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর দিয়ে আমি কেকের এই ক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটা কেকের উপরে ট্রান্সলেট করে দেব। একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি, এতে করে কিন্তু সেট করতে খুব বেশি সুবিধা হয়। মিশানো হয়ে গিয়েছে আর রঙটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে। খুবই সহজ কেক তৈরি করা আর ডেকোরেশন করাও সহজ। বাসায় তৈরি করলে এত বেশি ভালো হয় না বাজারের কিনা কেকের মতো, বা আমরা যে কেকগুলো অর্ডার করে আনি বার্থডে করার জন্য ওই কেকের মতো এত বেশি সুন্দর হয় না। কিন্তু যাই হোক না কেন, বাসায় কিন্তু এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। ওদের মনের মধ্যে খুব বেশি উৎসাহ থাকে যে এই কেকটা আমাদের জন্য তৈরি করা হচ্ছে। তো সেই জন্যই আমি বাসায় তৈরি করি আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বেশিরভাগ ফাস্টফুড জাতীয় খাবার বাসায় তৈরি করে খাওয়াতে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার বাহিরের কোনো কেমিক্যাল থাকে না বা কোনো খোলামেলা পরিবেশে কোনো জীবাণু থাকারও কোনো আশঙ্কা থাকে না। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে অবশ্যই একদিন সফল হওয়া যায়। তো আমিও কেকটা বানানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ একদিন সফল হয়ে যাব। তো আমি কেকটা আমার মতো করেই ডেকোরেশন করছি। আমার কাছে কেক ডেকোরেশন করার তেমন কিছু জিনিসপত্র ছিল না, যা ছিল হাতের কাছে তাই দিয়ে চেষ্টা করছি। দেখা যাক কেমন হয়। তো আমি কালার করা ক্রিম দিয়ে এটা খুব ভালোভাবে আমি সেট করলাম। যতটুকু পেরেছি ততটুকু মানে সুন্দর করেছি। তো আমার কালারটা কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও একটি ফুড কালার দিয়ে দিলাম, জাস্ট সুন্দরের জন্য। দিতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে কালারটা হালকা লাগছিল উপর দিকটা, তাই আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালোভাবে এবার এটা মিশিয়ে নিয়েছি। এবার আর একটা পাইপিং ব্যাগের ভেতরে আমি কিছুটা সাদা ক্রিম ভরে নিচ্ছি। এবারে উপর দিকে একটু আঁকিঝাঁকি করে দেবো, একটু ফুল এঁকে দেবো, যাতে করে দেখতে একটু ভালো লাগে বাচ্চাদের কাছে, দেখলে যাতে ওরা খুশি হয়ে যায়। তো আমি যেমন পারি তেমনভাবেই ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা বলবেন আমার এই কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। আপনাদের উৎসাহ পেলে আমি নেক্সট টাইম আবার করতে পারবো, করতে আমার উৎসাহ বাড়বে। ইচ্ছে করবে যে আবারও ট্রাই করি, বাচ্চাদের বার্থডেতে নিজেই হাতেই কেক তৈরি করি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার পাশ দিয়ে একটু আঁকিঝাঁকি করে দিচ্ছি। যেমনই হোক না কেন, বাসায় তৈরি বার্থডে কেক দেখতে যতটুকু হবে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো আমার বার্থডে কেকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর আমার বাসার সবাই কিন্তু এটা খুবই পছন্দ করেছে, বাচ্চারাও খুব পছন্দ করেছে। আপনারা বলবেন কেমন হয়েছে। কিছুটা সুগার বল ছড়িয়ে দিলাম আর আমাদের ছোট্ট মনিটার নামটাও একটু লিখে দিয়েছি, সাউদা ওর নাম। তো এভাবে করে আমি বাড়িতে কেক তৈরি করলাম। আশা আছে নেক্সট টাইম আরও বেশি ভালো হবে। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।